ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে হচ্ছে ঠিক 12টা। তো এখন আমরা বেরোবো। সোমনাথ তো গাড়ি গ্যারেজ থেকে বের করে মুছছে, আর আমরা একজন ড্রাইভারকেও সাথে নিয়ে যাচ্ছি, কারণ কলকাতার রাস্তা বুঝতেই পারছো, একটুখানি সোমনাথের নার্ভাস লাগবে। আর আজকে নার্ভাস লাগলে হবে না, একটা নেমন্তন্নতে যাচ্ছি। আর হচ্ছে কি বলে, সোমনাথই চালাবে, কলকাতার একটু আগে পর্যন্ত সোমনাথই চালাবে, শুধুমাত্র কলকাতার রাস্তাটুকু ওই একজনকে লাগবে, তার জন্য একজনকে নিয়ে যেতে হচ্ছে আমার। যাই হোক, আর হচ্ছে কোথায় যাচ্ছি, কে নিমন্ত্রণ করেছে চলো বলেই দিই। ভিডিও টাইটেল থাম্বনেলে কি লিখেছি আমি এখনো নিজেও জানি না, সে রাতে এডিট করব। কথা হচ্ছে, তোমাদের মনে আছে নিশ্চয়ই যে ইউরোপে আমাদের একজন খুব ভালো, মানে আমার কি বলবো দিদি, মানে সোমনাথের দিদি, সোমনাথের সোর্সে আমার সাথে আলাপ হয়েছে। সোমনাথেরই দিদি ছিল, তারপরে সেই সোমনাথের সোর্সে আমার সাথে আলাপ হয়েছে, এখন আমারও দিদি। তো সেই ইউরোপ থেকে সেই দিদি এসেছে সুইডেনে বাড়ি যার। তো সেই দিদি এখন কলকাতায় এসেছে, আর বেশি দিনের জন্য আসেনি, খুব অল্প সময়ের জন্য এসেছে। আর দিদিভাই সেই অল্প সময়ের ভিতর থেকে যে আমাদের জন্য সময় বের করেছে, এটা খুব আনন্দের বিষয়। এই দিদির সাথে আগেও আমরা দেখা করেছি, আজ থেকে 4 বছর না 4 বছর না 5 বছর হবে বোধহয়, 4-5 বছর আগেও কিন্তু দিদি একবার এসেছিল কলকাতায়। তখন দিদির বাড়িতে আমরা গেছিলাম, দিদি একদিনের জন্য আমার বাড়িতে এসেছিল। তো তারপরে আবার 5 বছর পর সুইডেন থেকে দিদি এসছে কলকাতায়। তো দিদির সাথে আজকে দেখা হবে খুব অল্প সময়ের জন্য। তারপরে তো দিদি বুঝতেই পারো, এরকম বিদেশ থেকে যারা কলকাতায় আসে তারা খুব অল্প সময়ের জন্য প্রচুর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে ডেট ফিক্স করে। তো আজকে এই রথযাত্রার দিনটা কিন্তু দিদি সেই সুইডেনে থাকতেই দিনটা পুরো সিলেক্ট করে রেখেছিল, কারণ অন্যান্য দিনগুলো আবার দিদির বাধা, যে আজকে এর সাথে দেখা হবে, কালকে তার সাথে দেখা হবে। বুঝতেই পারো, যারা বিদেশ থেকে আসো তারা আমার এই কথাটা বুঝতে পারবে। যাই হোক, তো দিদির জন্য দুটো উপহার নিয়ে যাচ্ছি। এই একটা বেডশিট দেবো দিদিকে, আর এই একটা বেডশিট। এখন উপহার মানেই আমার কাছ থেকে সবাই বেডশিট, নাইটি, এগুলোই উপহার। তো নাইটি দিদি পরে কিনা, বা আমার মনে হয় পরে না দিদি, তার জন্য এই দুটো বেডশিট নিয়ে যাচ্ছি। আশা করি দিদির খুব পছন্দ হবে। তার ভাইয়ের ব্যবসা, ভাই বোনের ব্যবসা থেকে দুটো উপহার। তো চলো বেরিয়ে পড়ি, সোমনাথকে পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর আমি আজকে ব্যাগটা চেঞ্জ করতাম, ব্যাগটা চেঞ্জ করতে গিয়েও করলাম না, কারণ আমার ড্রেসের সাথে ম্যাচ করে গেছে। আর আজকে আমি একটা নতুন চুড়িদার পরেছি, চুড়িদারটা নতুন, মল্লিকা বানিয়ে দিয়েছিল, আজকে পরলাম। আর আমার মেয়েকে দেখবে, এই দেখো আমার সোনামাকে। এই ড্রেসটা কে দিয়েছিল বলো তো? এটা হচ্ছে পাপড়ির বাপের বাড়ির থেকে দিয়েছিল। ঠিক আছে, তো চলো আমরা বেরিয়ে পড়ি, আর দেরি করব না। আর বাড়িতে থাকছে হচ্ছে মা আর মাসি, দুজনাই বাড়িতে থাকবে, কোনো অসুবিধা নেই। আর ছোটো মাদের কাছে নিমন্ত্রণ ছিল, তো মা আর মাসি তো ছোটো মার কাছেই খাবে। আর আমার ভাগেরটা আমি বলেছি ছোটো মাকে আমি রাত্রিবেলা ফিরে এসে খাবো। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আজকে সারাদিন দেখতে থাকো, কি করি না করি, যতটুকু পারবো ভিডিও করব। আর হ্যাঁ, এই সুইডেনের দিদিভাই কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি নয়, আমার মনে হয় উনি ক্যামেরায় আসবেন না, তবুও যতটা পারবো চেষ্টা করব ভিডিও করার। চলো, তো চলো রওনা দিই। আমরা কি কোথায় যাচ্ছি সোমনাথ? ইয়ে লাস্টে ইয়ে ক্যান্সেল হয়েছে ওই, আমার তো কনফার্ম ছিল না জনি অসুস্থের জন্য। হ্যাঁ চলো পার্ক স্ট্রিট। তো বন্ধুরা, এই যে দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, আর সোমনাথই কিন্তু গাড়ি চালাচ্ছে, বেশ কিছু দূরও কিন্তু চালিয়েছে। আর এই যে পাশে ড্রাইভার দাদা বসে রয়েছেন, যাকে আমরা নিয়ে এসেছি। তো তারপরে আমরা কলকাতার কাছাকাছি চলে এসেছি, আর কলকাতার কাছাকাছি এসে তারপরে কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। সোমনাথ পাশে এসে বসলো, আর এখন উনি চালাবেন। আর সোমনাথ এখন গান চালাবে, এতক্ষণ গান টান কিছু চলেনি, তো এখন গান চালানো হবে। তারপরে আমরা আর বেশিক্ষণ, মানে সময় তো অবশ্যই লেগেছে, কিন্তু এখান থেকে আর তারপরে বেশিক্ষণ লাগবে না। আর যত কলকাতার রাস্তায় এগিয়ে গেছি তত মানে পরিবেশটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছিলো। আমাদের এখানে যেরকম ওয়েদার ছিল তার থেকে অনেক অন্যরকম। আর এখানে মেয়েকে শুইয়ে দিলাম আমার কোলে, ও একটা ছোটোখাটো ঘুম দিয়েছে, যাওয়ার সময়ও দিয়েছে, আসার সময়ও দিয়েছে। আর বাড়িতে থাকলে ঘুমায় না, গাড়িতে কি সুন্দর ঘুমিয়ে পড়ে। তো দেখো কলকাতার দিকে যত এগিয়ে যাচ্ছি তত ওয়েদার কীরকম হয়ে যাচ্ছে। এত সুন্দর বৃষ্টি হচ্ছিল এখানে, আর এখানে জল টল জমে গেছে, তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম কলকাতার রাস্তায়। আর ভালো বৃষ্টি হয়েছে কালকে সারাদিন এইদিকে। এই নামলাম বাবা, লাস্ট 15-20 মিনিট একটু কষ্ট হয়েছে, মানে চায়ের নেশায় পাগল হয়ে গেছি, প্রচন্ড চায়ের নেশা লেগেছে, হাত ফাত পুরো ঠান্ডা হয়ে গেছি আমরা সবাই। সেই সকালবেলা চা খেয়েছিলাম, লিকার চা, তারপর থেকে তো আজকে তো আমি কোনো ব্রেকফাস্টও করিনি। এখন বাজে দুপুর 3টে,
রাইট 3টে বাজে, এই নামলাম পার্ক স্ট্রিটে। এত চায়ের নেশা লেগেছে, আমি তোমাদেরকে কি বলবো। মাঝ রাস্তায় কতবার বললাম একটু দাঁড়াও চা খাবো, দাঁড়াও চা খাবো, এরা কেউ দাঁড়ালো না, বলছে এখানে চায়ের দোকান নেই। এটা কোনো কথা? রানাঘাট থেকে কলকাতা কোনো চায়ের দোকান নেই, দাঁড়াবে না, সেটা হচ্ছে আসল কথা। চলো। হ্যাঁ, এইটা মোকাম্বো নাম বলেছিল, মোকাম্বো 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 খুশুয়া, সেই মোকাম্বো। চলো। ভেতরে আছে একজন ভালো রাখো, আর তোমার শুভ হোক, আশীর্বাদ করি তোমার ভগবান ভালো রাখো, তোমাকেও ভালো রাখো। সবাই পরিবার এই যে মাতা রান্না আরো লাকি 1 টাকা পেয়ে গেছি, এই লাকি 1 টাকা আমার ব্যাগে থাকবে সব সময়। তোমার পাশে লাল কাপড়ে 2টো লবঙ্গ এইভাবে 3বার ছেড়ে রেখে দেবে, যেখানে যাবে 3বার ছেড়ে রেখে দেবে। যাই যাই হোক, তোমার শুভ হোক, তোমার ভালো রাখো, খুব ভালো হোক, আশীর্বাদ করি। আমি পাচ্ছি। আচ্ছা, আর আমি মুন্নি, বাহ। দিদিকে খুব আশীর্বাদ, সবাই ওনাকে আশীর্বাদ করো যাতে উনি খুব বড় হোক। আর এনার পেজটা খুব চলুক ভালো করে, এনার আইডিটা খুব চলুক, খুব মনের মানুষ দিদি। Thank you, thank দিদিকে you. দেখে ভালো লাগলো আমাদের, আর দিদি আমাদের সাথে অনেক ভালো কথা আচ্ছা। বলে। তো বন্ধুরা, ফাইনালি আমরা ঢুকে পড়েছি মোকাম্বোতে। তো এখানে এসে তো আমি পুরো হয়ে গেছি, কারণ এখানকার মানে কি বলবো, চারিদিকে যা দেখতে পাচ্ছি এত সুন্দর, এত অন্যরকম সব কিছু, আমার তো ভীষণ অন্যরকম লাগছিল সব কিছু। কারণ আমাদের ওদিকে তো এরকম নেই রেস্টুরেন্ট, তো এত সুন্দর এত বড় রেস্টুরেন্টে আসবো সত্যি কখনো ভাবিনি। আর দিদি নিয়ে এসেছে, তো ভীষণ ভালো লাগছে। আর দিদির অনেক দিনের ইচ্ছে ছিল যে আমাকে একটুখানি অন্যরকম কিছু খাওয়াবে। ফার্স্টে তো জিজ্ঞেস করেছিল যে কি খাবি বল, কোনো চাইনিজ নাকি কোনো ওয়েস্টার্ন, কি খাবি? আমি বললাম দিদি এসব কিছু খাবো না, আমরা প্লেন বাঙালির ভাত তরকারি খাবো। বলছে মাথা খারাপ নাকি তোর, আমার সাথে মানে সারাদিন যা খাস, মানে সারা মাস সারা বছর যা খাবি খাবি, আমি একটা দিন এসেছি আর একটা দিন তোকে অন্য খাবার খাওয়াবোই, আমি অন্য কিছু টেস্ট করাবোই। আইলাম ঠিক আছে দিদি, তাহলে তুমি যা বলবে তাই। আমার তো কোনো আইডিয়া নেই যে মানে চাইনিজের মধ্যে বা ওয়েস্টার্নের মধ্যে কি বলা যেতে পারে, কি খাবো, কারণ আমি তো সব কখনো খাইনি। দিদি বললো ঠিক আছে আমার ওপর ছেড়ে দে, দেখ আমি আজকে তোকে কি কি খাবার টেস্ট করাই। তো দেখো দিদি ফার্স্ট টেস্ট ওই স্টার্টারের মধ্যে যেগুলো অর্ডার করেছিল সেগুলোর মধ্যে ফার্স্টে এসে গেছে এটা চিংড়ি মাছ। তো আগেই বলে রাখি, সমস্ত খাবারের নাম আমি তোমাদেরকে কিন্তু পারফেক্ট বলতে পারবো না, কারণ আমার এসব খাবারের নামটামগুলো আমার ওই একবার করে দেখেছি, তো অত মনে রাখা অসম্ভব ব্যাপার। এটা চিংড়ি মাছের একটা ডিশ ছিল, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো আর এইটা হচ্ছে আদা দিয়ে কিছু একটা বানিয়েছিল, আদা দিয়ে চিজ দিয়ে কিছু একটা হবে। তারপরে চলে এসেছিলো এটা কি বলতে পারবো না, এটা হচ্ছে টোস্ট টাইপের নাকি চিজও রয়েছে ভিতরে, আবার এটা ভাঙলে পরে পাস্তাও বেরোচ্ছে। তো ভগবান জানে, এটার নামটা মনে নেই আমার। তো স্টার্টারের মধ্যে দিদি এগুলোই কিন্তু অর্ডার করেছিল। তো এই যে দেখো দিদি কাটছে, আর কাটলে পরে কিন্তু ভেতর থেকে পাস্তা বেরিয়ে আসছে আর প্রচুর চিজ বেরিয়ে আসছে। তো এই একটা খাবার ছিল। তো প্রত্যেকটা খাবারই ভালো ছিল, কোনো খাবারই না, প্রত্যেকটা খাবারই কিন্তু খেতে সুস্বাদু ছিল, কিন্তু ওই ভেতো বাঙালি হলে যে হয় আর কি। তারপরে এটা চলে এসেছিলো হচ্ছে এগুলো মেন কোর্সের মধ্যে এখানে ছিল হচ্ছে এটা মাটন শিক কাবাব। হ্যাঁ, এটা মাটন শিক কাবাব, তার সাথে ছিল স্যালাড। আর তারপরে এই যে দেখো সবাইকে অনেক রকম খাবার এখানে সার্ভ করা হচ্ছে, মানে ফার্স্টে স্টার্টারটা দিয়ে চলে গেলেন, তারপরে সমস্ত টেবিল পরিষ্কার করে দিয়ে তারপরে আবার মেন কোর্সের জন্য উনি আবার নেক্সট আইটেমগুলো নিয়ে আসতে শুরু করলেন, যেগুলো আর কি দিদি অর্ডার দিয়েছিল। তো দিদিও তো খুব খুশি, আর আমরা এখানে খাওয়া দাওয়া করতে করতে প্রচুর গল্প করছিলাম, এত বছর পর দেখা, বুঝতেই পারছো। তারপরে মেন কোর্সে এখানে ছিল হচ্ছে মাটন কষাই হবে, এটা মাটন কারি বা যাই হোক। তো মাটনের ওই নল্লির ভুনা বা নল্লির কিছু একটা ছিল, তার সাথে এখানে ছিল হচ্ছে চিলি চিকেন, এই যে দেখো আরও এইটা যেটা আসছে, এই যে দেখলে শিলের ওপর করে, এটা হচ্ছে পর্কের একটা রেসিপি। তো আমি তো ভেবেছিলাম পর্ক কারি টারি দেবে বা কিছু পর্কের তরকারি বা কারি এরকম কিছু, কিন্তু এসব জায়গায় তো সেরকম কিছু পাওয়া যায় না। পর্কের এই রেসিপিটা এখানে খুব মানে ডিমান্ড, ভীষণ চলে আর ভীষণ পপুলার একটা আর কি
কি বলবো আইটেম পর্কের, কিন্তু আমি তো দেখেই হাঁ হয়ে গেছি। আমি দিদিকে বললাম দিদি পর্ক খেতে ভালোবাসি ঠিক আছে, কিন্তু এই রকম আমি এটা খেতে পারবো না। তো যাই হোক আমি একটু টেস্ট করেছিলাম কেমন খেতে, অবশ্যই টেস্ট করেছিলাম। তারপরে দিদি তারপরে সেটা নিয়ে গেছে, বলে যে তুই খেতে পারছিস না, খাবারটা নষ্ট করে লাভ নেই। তো এই হচ্ছে পর্কের সেই রেসিপি। তো এখানে কি গাজর, আলু, আরও কত কিছু, আর দেখতেই পাচ্ছ কিভাবে ধোয়া বেরোচ্ছে, আর স্যালাড রয়েছে প্রচুর। তো কেমন যেন ছিল খাবারটা খেতে, জানো তো আমি না তোমাদেরকে ঠিক বলে বোঝাতে পারবো না, একটু বেশ পোড়া পোড়া গন্ধ আছে ওই ওটার মধ্যে। তো মেয়েকে সার্ভ করে দেওয়া হচ্ছে, মেয়েকে এখানে পোলাও আর চিলি চিকেনটা সার্ভ করে দেওয়া হচ্ছে। আমারও এখানে পোলাও রয়েছে, যদিও পোলাওতে এখানে মিষ্টি নেই, রেস্টুরেন্টের পোলাওতে বা ফ্রাইড রাইসে কিন্তু মিষ্টি ভাবটা কমই থাকে, ওটা বাড়িতেই পাওয়া যায়। তো এই যে দেখো মটরশুঁটি দিয়ে এখানে পোলাওটা খেতে কিন্তু খুবই ভালো ছিল। হ্যাঁ দেখো দেখতেও সুন্দর লাগছে, খেতেও ভালো ছিল। আর আমি নিয়েছি পোলাওয়ের সাথে এখানে মাটন নালি না নলি যাই হোক কিছু একটা হবে। তো এগুলো বেশ ভালোই ছিল খেতে, তো এগুলো খেয়েছি। আর ওই পর্কটা একটু টেস্ট করেছি কিন্তু পুরোটা খেতে পারিনি। ভালোই ছিল, সমস্ত খাবার দাবার ভালোই ছিল। আর সত্যি বলতে একটা আলাদাই এক্সপিরিয়েন্স হলো আমার, কারণ এরকম জায়গায় তো আগে কখনো আসিনি, আর হয়তো ভবিষ্যতে আসবও না। কিন্তু দিদি আমাদেরকে নিয়ে এসেছে, আমাদের ভীষণ ভালো লাগছে। আর একটা অন্যরকম দিন কাটালাম সবাই মিলে, বেশ অন্যরকম খাওয়া দাওয়া আর অন্যরকম দিন, বুঝতে পারলে? সবটাই কিন্তু স্মৃতির খাতায় লেখা থাকবে সারা জীবন। আর এই খাবারটার নাম আমি কিচ্ছু বলতে পারবো না তোমাদেরকে, আমার মুখ দিয়ে বেরোবেই না। এই যে দেখো এটা কাটছে, আর কাটার সাথে সাথে ভিতর থেকে কিন্তু কি বেরিয়ে আসলো বলো তো? বাটার, ভিতর থেকে বাটার বেরিয়ে আসলো। আর ওই যেটা কাটলো ওটা হচ্ছে চিকেনের। তো এবার ওইটাকে কেটে এবার এই বাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে মুখে দিয়ে খেতে হবে। সাথে রয়েছে পাস্তা, মটরশুঁটি আর আলু। তো এই খাবারটাও ভালো ছিল, এই খাবারটাও মানে খেতে খুবই সুস্বাদু ছিল। বাটারের মধ্যে চুবিয়ে যখন মুখে দেওয়া হচ্ছে না, তখন মুখের ভেতরে পুরো মিশে যাচ্ছে, মানে আমি তোমাদেরকে এখন বলছি আর আমারই কেমন লাগছে। সাথে গাজরও ছিল। তো সমস্ত কিছু নিয়ে এভাবে খেতে হয়, বেশ অন্যরকম খাওয়া দাওয়া, সব কিছুই অন্যরকম। তোমরা বুঝতেই পারছো যে আজকে তোমাদের মন্দিরাদির কী অবস্থা, কারণ মানে এরকম নতুনত্ব খাবার, নতুনত্ব জিনিস ট্রাই করছি। এগুলো সব ওয়েস্টার্ন ডিশ। হ্যাঁ, আগেই তো তোমাদেরকে বলা হয়নি, আমরা চাইনিজ রেস্টুরেন্টে ঢুকিনি। লাস্টে যখন দিদি বললো যে তোকে আমি তাহলে আজকে ওয়েস্টার্ন খাবার খাওয়াবো, তো এগুলো সব ওয়েস্টার্ন ডিশ, ওয়েস্টার্ন খাবার। তো এখানে দেখো আমি এই যে খাচ্ছি পোলাও, মাটন, এগুলো খাচ্ছি। আর সমস্ত খাবারই আমি টেস্ট করেছি, দিদি যা যা অর্ডার করেছিল সবই খেয়েছি, সবই ভালো ছিল। এই তো খাওয়া দাওয়া করে তারপরে তো আমার লিপস্টিক উঠে গেছে, তো আমি ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে এসে তারপরে লিপস্টিক তো আমার ব্যাগেই থাকে, একটু ঠিকঠাক করে নিচ্ছি, নাহলে আবার এতটা রাস্তা বাড়ি ফিরতে হবে। 4:30 বাজে এখন, মানে প্রায় 4:30 তো না, 4:45। 2 ঘন্টা ধরে খেলাম এত খাবার, দেখতেই পেলে তোমরা। তো এখন দিদি মনে হয় মেয়েকে হাত ধোয়াতে নিয়ে গেছে। আমি আর সোমনাথ একটু খেয়ে উঠে বাইরে গেছিলাম, আসলাম দেখছি টেবিল ফাঁকা। তো আমরা আসুক, এই তো এসে গেছি, চলো পরে আসছি। তো মেন কোর্সের পর দিদি আবার ডেজার্ট অর্ডার করেছিল। তো একদম শেষে রয়েছে এখানে আইসক্রিম। তো আমারটা হচ্ছে নলেন গুড়ের আইসক্রিম, একদম নতুন খেলাম, প্রথমবার খেলাম। আর মেয়ের জন্য এখানে দিদি অর্ডার করেছিল চকলেট আইসক্রিম, যেটা আমাদের ওখানেও অ্যাভেলেবেল, আর এটাও খেতে ভালো ছিল, আমি সবই ট্রাই করেছি। তো এই যে মেয়েকে দিয়ে দিল দিদি, তো এটা এখন ও খাবে। আর আমি খাচ্ছি এখানে নলেন গুড়ের আইসক্রিম, একদম প্রথমবার, মানে নতুনত্ব, আর ভীষণ ভালো ছিল খেতে। আর ওরা 2 ভাই বোনে কিন্তু এগুলো নেয়নি, ওরা 2 ভাই বোনে হচ্ছে ব্ল্যাক কফি অর্ডার করেছিল। তো ব্ল্যাক কফিটা ওরা দুজনে খেয়েছে। আর একদম শেষে এই মৌরি নিয়ে তারপর আমরা রেস্টুরেন্টটা ছাড়লাম আর কি। বন্ধুরা আমরা রওনা দিলাম, খাওয়া দাওয়া, গল্প আড্ডা সব কিছু করে এখন বাজে 5:45। তো 5:45 সময় এখন রওনা দিলাম, দেখি না না বাড়ি পৌঁছাতে 8টা, 8:30। তারপরে স্নান করতে পারি, ফ্রেশ লাগে যাতে। হাবিয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছি, খেতে খেতে ক্লান্ত হয়ে যায় মানুষ, না খেতে খেতে ক্লান্ত হয়ে গেছি আজকে। ঠিক আছে চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। মাঝখানে আর ভিডিও নাও করতে পারি, আমার হেডফোন আছে, কারণ কানে ভিডিও চালিয়ে দিয়ে কানের গুঁজে দিয়ে চোখ বন্ধ করবো, ঘুমিয়েও পড়তে পারি। তো বন্ধুরা এই বাড়িতে এসে তারপরে চেঞ্জ করে বসলাম, প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড। ছোটো মা ভোগ দিয়ে গেছে, ভোগগুলো দেখাবো তোমাদেরকে। এই দেখো ওই দিদিটা, যে দিদির সাথে দেখা করতে গেছিলাম, ওই দিদি এইটা মেয়েকে গিফট করেছে। এটা সুইডেন থেকে নিয়ে আসছে না? ওই তো ইউরোপ সুইডেন একই তো হবে। তো চলো এটা খুলুক মেয়ে, দেখি কি আছে।
চকলেট। Wow, এটা কি? এটা বোধহয় কোনো খেলনা টাইপের। এখানে ছবি আছে। ছবি দেখে আমি কিছু কোনো এই যে এগুলো মনে হচ্ছে জেলি টাইপের। সেই সকাল থেকে আমার ব্লগে আজকে তোমরা চা খাবো করে করে দিনের শেষে মায়ের হাতের চা কপালে লেখা ছিল। দেখাবো বানাচ্ছি দেখো। হেভি হয়েছে সোনামা, হেভি হয়েছে সোনামা, পুচুমা। তো বন্ধুরা, ডিনারে থাকছে হচ্ছে সোমনাথের জন্য ডালিয়া। এটা মা করে দিয়েছে। আমার শরীর প্রচণ্ড খারাপ বন্ধুরা, দাঁড়াও আসছি একটু পরে তোমাদের সামনে। কি গো বন্ধুরা, ফোনের ফ্ল্যাশ জ্বলবে না কারণ ফোনের চার্জ শেষ। এখন খেতে বসবো, ফোনটাকে এখানে চার্জে বসাতে হবে। মার চার্জারটাই খুলিটা আমারটাই অবশ্য। তো এই যে আজকে রাতে বললাম ছোটো মাদের ঘর থেকে খাবার নিয়ে এসেছি, এখন বাজে রাত্রির 11টা। তো এখন খাওয়া দাওয়া করব। খিচুড়ি দিয়ে গেছে ছোটো মা, মিষ্টি দিয়ে গেছে কত দেখো, আর এটা হচ্ছে কত কিছু। কি এটা লাবড়ার তরকারি, এটা কি একটা ভাজা, বাঁধাকপি ভাজা নাকি, এটা কি আলুর তরকারি, এটা ধোকা মনে হচ্ছে, এটা ঘুগনি নাকি, এটা হচ্ছে ডাল, কি আমি এগুলো কিছু বুঝতে পারছি না। এই তো এইটাই চাচ্ছিলাম এতক্ষণ, আলুর দম। তো আমি শুধু এই খিচুড়ি আর আলুর দমটাই খাবো। এগুলো সব মাসি খাবে না নিয়ে যাবে না কি করবে সে ওরাই জানে। দুপুরে অবশ্য খেয়েছে ওরা, তো এইগুলো সব ওরাই ভাগযোগ করে খেয়ে নেবে। এখানে খাওয়ার কেউ নেই, এখানে তো আমি আলুর দম আর খিচুড়িটা দিয়ে খাবো। আর এইগুলোর মধ্যেও মিষ্টি আছে, আর খুললাম না, লাড্ডু আছে একটার মধ্যে, আর একটার মধ্যে মনে হয় কি মিষ্টি। চলো খাবো। ছোট্ট থালা দাও আমাকে, ছোট্ট। এই যে চাটনিও আছে কিন্তু, এইগুলোর সঙ্গে চাটনি, ঠিক আছে? ওইগুলো এইগুলো সব তোমরা খেয়ে নাও। কি ভাবিস আমাকে তুই? খেয়ে নাও। আমাকে কি ভাবিস? ও মাসিকে এই থালাটা দিয়ে দাও, মাসি বসে বসে থালাটা ধরে খেয়ে নি। হ্যাঁ জল নিয়ে আসো। আমি তো ছোট বুড়ি। এটা নিরামিষ ডাল, এটা মানে কলাই বিউলির ডাল, এটা বাঁধাকপি, এটা ওই ডাটা ফাটা দিয়ে সবকিছু দিয়ে একটা তরকারি, আর এইটা হচ্ছে জানি ওই ঘরে যাবো বাবা পরে। হ্যাঁ না জনি, খাওয়া দাওয়া হয়ে যাক। খাওয়া দাওয়া করিনি, সরো বাবার কাছে যা তুই, সরো। আর কি জানো, এটা হচ্ছে কচুর শাক, ছোলা দিয়ে। এটা তো বললাম, এটা বললাম। এটা এর মধ্যে কোনটা যেন পনির আর ধোকা একসাথে করেছে, বুঝেছিস? আচ্ছা বুঝেছি, কিন্তু এই ডালটা শুধু মেয়ের জন্য রাখো, বিউলির ডাল খেতে ভালোবাসে। ঢুকিয়ে দিলাম। হ্যাঁ, আর এইগুলো সব তুমি খাও না, মাসিকে দাও। তুই বেশি বকিস না। এই যে এটা হচ্ছে চাটনি, আর একটা তো আমি দেখিয়েছি ওর মধ্যে একটু খিচুড়ি, এর মধ্যে কোনটার মধ্যে একটু খিচুড়ি, ওটা কিসের? হ্যাঁ এটা ভোগের মেন ভোগ যেটা, এই দেখো মেন ভোগ না? হ্যাঁ এটা এই যে ফল প্রসাদ মেন ভোগ। কে বল না, দেখো জানো কি যায় না, এই মেন ভোগটাই ভাল লাগে বেশ একটু। ওই কাঁঠালটা বার করে ফেল। ওই বাবা বুকে ব্যথা করছে রে মা। ও বলছি এত কিছু খেতে হবে মা এখন। তোর থালা এনে। আর থালা আনবো? না হয়ে যাবে। ফ্যান চালালাম না ইয়ে করবে? ফ্যান চালিও না, দু একটা লোম থাকলে, ওটাই বললাম, যতই ঝাড় দাও দু একটা লোম থাকলে উড়ে আসবে, আমার খাওয়া মাথায় উঠে যাবে। দেখো আর একটাও এনেছি, লাগবে না। এই চাটনি একটু খেয়ে দেখবি, যদি ভালো না লাগে। এটা মিষ্টিটা তো এখন খাই কেউ পাগল, মিষ্টিটা সরা। তাও সব এখানে নিয়ে এসছি কেন? ওই একবারে, হ্যাঁ দেখিয়েছি, আর একবারে সব গুছিয়ে রাখতে সুবিধা হবে খাবার দাবার গুলো। না খাবো না, কিচ্ছু খাবো না, এগুলো সব কোটো নিয়ে আসছে। আমার প্রিয় আলুর দম। ব্যাস, এবার এখানে যা যা আছে এই খিচুড়ি সব এবার তোমরা খেয়ে নাও।
বন্ধা, চলো শুরু করো। দিয়ে রাত্রিবেলা মন্দির হসপিটালে কোন বেডটা কি করছি? একটা বেড করলেই তো হয়ে যাবে। আরুলিয়া হাসপাতালে একটা বেডে 4-5 জন শোয়, তাহলে একটাতেই তোমাদের দুজনের হয়ে যাবে। তো যাসনি, বাচ্চাদের কি কষ্ট করেছিল। আমি ওই জন্য তো বললাম তুমি ডাক্তারকে বলে ছুটি নিয়ে বাড়ি যাও, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবা। বাড়ি আমাদের বাড়িতে থাকো। শুনলো না কথা? আমরা মন্দিরকে ফোন করবো, বলবো তোমার জনকে ছুটি দেবে। চলো খেয়ে নি। দেখো আমার চোখ দুটোর অবস্থা, লঙ্কা বাটার মতো জ্বলছে। তোমাকে থালায় দেবো, আমি এরও কিছু জ্বলছে। খাবো। এরও প্রচন্ড চোখ জ্বলছে। আমি গামল থালা নিই নি। তাড়াতাড়ি খেয়ে বিছানা করা হয়ে গেছে। দেখো বিছানা কমপ্লিট। আমি শুয়ে ঘুমিয়ে পড়বো। আর বিছানা আমিও তাই শোবো আর ঘুমিয়ে পড়বো। এডিট ফেডিট সব কালকে হবে। কালকে সকালে কেউ ভিডিও পাবে না, কালকে দুপুরে ভিডিও পাবে। আসবে তো আমার